সবাইকে আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল অনেকে বলতেছিল যে এটা হচ্ছে জোকস হবে না, ইট ইজ নট লাইক এ জোকস, এটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি। আমি আমার লাইফের কিছু ইনসিডেন্ট অকারেন্স কুকারেন্স আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে কোনটা শেয়ার করি, দাঁড়ান। ফার্স্টে আমি শেয়ার করি হচ্ছে আমার মেডিকেল কলেজের ঘটনা। তো ঘটনা যেটা হচ্ছে, সেকেন্ড প্রফ চলে, তো আমাদের ফরেনসিক মেডিসিন চলে। তো ফরেনসিক মেডিসিনে যে এক্সটার্নাল স্যার আসছেন, স্যারের সম্পর্কে আমরা কোনোভাবে স্টাডি করতে পারতেছি না। স্যার কেমন, কি করেন না করেন, আমরা খুব টেস্ট। তো ভাইবাতে আমি ছিলাম হচ্ছে 4 নাম্বার লোক, আর হচ্ছে আমার ফার্স্টে একটা মেয়ে ঢুকছে। ফরেনসিক মেডিসিন বের হওয়ার পরে সে তো অ্যান্সার দিছে। তো স্যার হচ্ছে ফেরেশতার মতো মানুষ, আমরা খুব রিল্যাক্সড, না আমাদের খুব ভালো হয়েছে, যাক ফেরেশতার মতো একজন মানুষ আসছে, আমরা এবার পাস করে যাব। আমি ভাইবাতে ঢুকলাম, ভাইবা থেকে বের হয়ে আসার পরে ফ্রেন্ডরা বলছে কিরে পরীক্ষা কেমন দিছিস? আমি বলছি ওর মেয়েটার বলা উচিত ছিল আজরাইল নামে একটা ফেরেশতা আছে। ওই ফরেনসিকে আমরা সবাই ফেল করছিলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে হরতাল, একটা বিক্ষোভ ছিল 2012-13 দিকে, একটা ওই যে লাগাতার হরতাল থাকতো। তো আমি সবসময় বই লাগলে আমার আম্মাকে ফোন দিতাম, আব্বাকে ফোন দিতাম, আব্বা হচ্ছে বই পাঠাই দিত। তো বইয়ের সাথে কিছু খাবার দাবারও পাঠাইতো, কারণ একদিন কুরিয়ার করলে পরের দিনে চলে আসে। তো ওই যে লাগাতার বিক্ষোভ চললো 1.5 মাস, বই আসে না। তো বই আসার পরে আসছে খুব ভালো, তো দেখলাম বইয়ের সাথে আম্মা কেকও দিয়ে দিছে। তো 1.5 মাস আগের কেক ফাঙ্গাস টাঙ্গাস পড়ে গেছে, আমি জাস্ট টেবিলের উপর রেখে বাইরে গেছি, এসে দেখি 4 ভাগের 3 ভাগ কেক নাই। কেক খাইলো। তো পরের দিন হচ্ছে কালপ্রিট বের হয়েছে, কারণ সে সকালে অসুস্থ হয়ে গেছে, কিন্তু সে এসে স্বীকার করে না। সে বলে দোস্ত তুমি সল্টেস কেকটা কোত্থেকে কিনছো? মানে কি একটা অবস্থা, সে সল্টেস কেক হিসাবে এটাকে খাইছে, মানে ফাঙ্গাসও পড়ছে সেটা বুঝতে পারেনি। আচ্ছা, এবার হচ্ছে মেডিকেল কলেজের লাস্ট ঘটনা। আমার হচ্ছে ফাইনাল প্রফ আসবে, তো ফ্রেন্ডরা বলছে দোস্ত চলো কুয়াকাটা যাই। তো কুয়াকাটা যেতে হবে, টাকা লাগবে। এখন এটা তো আব্বাকে বললে আব্বা একটা ডলা দিবে, তো আব্বাকে বলছে আব্বা টাকা দাও, বই কিনবো। আব্বা বলছে ঠিক আছে বই কিন। তো আমি ফ্রেন্ডের কাছ থেকে ধারটা করে কুয়াকাটার টিকিট কেটে ফেলছি, কনফার্ম যে যাব। পরের দিন আসলে টাকা পয়সা দিয়ে দিব। তো পরের দিন হচ্ছে সুন্দরবন থেকে একজন লোক আসছে, এসে বলছে স্যার আপনার হচ্ছে একটা বক্স আসছে। বলি যা ভালোই হয়েছে, বক্স টক্স আসছে। বক্স খুলে দেখে আমার 5th ইয়ারের সবগুলা বই আব্বা কিনে পাঠাই দিছে। আব্বা টাকাটা দেয় নাই, ব্যাগের ভিতরে 500 টাকা ছিল। এখন ওই বইগুলোকে আমি আর বিক্রিও করতে পারি না। সো বলতে পারেন যে আমার কুয়াকাটা যাওয়াটা একটা কুফল লাগছে, আমি আর লাইফে কুয়াকাটা পরবর্তীতে আর যেতেও পারিনি। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু সিরিয়াল মেনটেন করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা বলে না ছেলেরা কমপ্লেন করে যে পুরুষ মানুষ মেয়েদের থেকে 5 বছর কম বাঁচে কেন? ওপেনহাইমারকে চিনেন? নিউক্লিয়ার বোম বানাইছে। পুরুষ মানুষ সবসময় যুদ্ধ বিগ্রহের মধ্যে লেগে থাকে, মেয়ে মানুষ কিন্তু এরকম করে না, তারা খুব সিম্পল। সিসিটিভি নাম শুনছেন? একজন নারী বানাইছে, তার নাম হচ্ছে কি জানি, হ্যাঁ, ভ্যান বিটেন ব্রাউন। তিনি সিসি ক্যামেরা বানাইছে। মেয়েদের মধ্যে কিন্তু বাইগন স্পাইগিরি স্বভাব আছে। ছেলে মানুষকে ফোন দিছে, ফোন দিছে, হ্যালো হ্যাঁ স্যার এই কাজটা করতে হবে, জি স্যার করে ফেলবো। এর মধ্যে ফোন পাইছেন ওয়েটিং, কলার আইডি। ছেলে মানুষ কিন্তু দেখে না যে কে ফোন দিছে, কিন্তু স্যার এটা করতে হবে, এটা করবো, শেষ ডান। মেয়ে মানুষ দেখবে কে ফোন দিছে, কাকে ফোন দিছে, কতক্ষণ ফোন দিছে, কলার আইডি। এটাও একজন নারী বানাইছে। যত দুনিয়ার স্পাই টেকনোলজি আছে তার বেশিরভাগ কিন্তু ফিমেলরাই বানাইছে। এবং আপনারা কিন্তু আমাদের দেশেও দেখতে পারবেন যে ফিমেলরা কিন্তু এই যে পাশের স্যাটেলাইটের থেকে কিন্তু ওই যে ফিমেলরা কুকি ঝুঁকি দিয়ে দেখে, আন্টিরা দেখে, কাইন্ড অফ কিন্তু এটা। সো বলতে পারেন স্পাইগিরি তাদের মধ্যেই আছে। আর আপনারা বলেন যে ছেলে মানুষ 5 বছর কম বাঁচে, ছেলে মানুষ বানাইছেই হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য, ওয়ারের জন্য, এগুলা। তো এবার আসেন হচ্ছে, তো আমি একটা সাইকোলজিক্যাল স্টাডি থেকে দেখছি, এটা হচ্ছে একটা পুরুষ মানুষের ব্রেন, এটা হচ্ছে একটা মহিলা মানুষের ব্রেন। এই দুটো আমি একটু আপনাদের সাথে বলি। এটা হচ্ছে একটা পুরুষ মানুষের ব্রেন। এই ব্রেনের মধ্যে অনেকগুলা ছোট ছোট বক্স আছে। একটা বক্স হচ্ছে তার নিজের জন্য, একটা বক্স হচ্ছে তার ওয়াইফের জন্য, একটা বক্স হচ্ছে তার বাচ্চা কাচ্চার জন্য, একটা বক্স হচ্ছে তার বাবা মার জন্য, একটা বক্স হচ্ছে পাশের ভাবির জন্য। এরকম অনেকগুলো মজার বক্স আছে। কিন্তু মজার জিনিস হচ্ছে এই বক্সগুলা কারোর সাথে কানেক্টেড না। ধরেন এখন সে অফিসে কাজ করবে, সে টুক করে
করে। আবার যখন সে পাশের ভাবির দিকে তাকাবে তখন সে টুক করে পাশের ভাবির বক্সে ঢুকে যায়। কিন্তু মজার জিনিস হচ্ছে এই বক্সগুলা কারোর সাথে কানেক্টেড না। কিন্তু এই বক্স বাদে ছেলে মানুষের একটা স্পেশাল বক্স আছে, সেটা হচ্ছে নাথিং বক্স। সে যখনই সুযোগ পায় টুক করে নাথিং বক্সে ঢুকে পড়ে। এখানে ফুটবল খেলা কে দেখেন? মোটামুটি সবাই দেখেন। খেলা দেখার সময় কি করেন? জাস্ট তাকাই থাকে, কি খেলা চলতেছে আই ডোন্ট নো। মুভি দেখতেছি তাকাই থাকে, কিছু মানে তারপরে অনেকে আছে স্মোকিং করে, সিগারেট টানে আর আকাশের দিকে তাকাই থাকে। আমার কিন্তু মাথা পুরো ব্ল্যাঙ্ক। আমি কিন্তু ওই ব্ল্যাঙ্ক বক্সে থাকতে খুব পছন্দ করি। এটা হচ্ছে মোটামুটি একটা পুরুষ মানুষের বক্স। এবার আসে হচ্ছে ফিমেল মানুষের বক্স। এই বক্সের মধ্যে ফ্যামিলি আছে, পাশের ভাবি কুটনামি আছে, অফিসের কাজ আছে, হাজবেন্ড কি করে না করে সবকিছুই মোটামুটি আছে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই বক্সগুলো যে কানেক্টেড, প্রত্যেকটা বক্স একটার সাথে একটা কানেক্টেড। একবার যদি ঝগড়া লাগে এই বক্স থেকে জাম্প করে এই বক্স, এই বক্স থেকে জাম্প করে এই বক্স, সবগুলা বক্স মিলে এসে ঘুরে ফিরে বেড়ায়। কিন্তু মানে মনে করেন যে ঝগড়া যদি লাগে ওই 3 বছর 4 মাস 3 দিন আগে তাকে মনে হয় একটা ইগনোর করছিলাম, ওইটা সে টেনে নিয়ে এসে ঝগড়ার মধ্যে এন্ট্রি মারে। আচ্ছা, এই বক্সগুলোর মধ্যেও মেয়ে মানুষের লাইফে একটা ইম্পর্টেন্ট বক্স আছে। এটা হচ্ছে ওই যে ছেলে মানুষটার নাথিং বক্স। হাজবেন্ড চুপ করে বসে রয়েছে, কি করে? হোয়াট মেক্স আ ওম্যান মোর ক্রেজি? when she sees her man doing nothing. ছেলেটা চুপ, হাজবেন্ডটা চুপ করে বসে রয়েছে, কিছু করতেছে না, যে একটা মাথার মধ্যে একটা প্যারা দিয়ে আসে। কি করতেছে? কোন মেয়েকে নিয়ে চিন্তা করতেছে? এটা তো বোঝা যাইতেছে না। যে দেখি তো কি করে ওই নাথিং বক্সের মধ্যে যখন দেখবেন যে আপনার হাজবেন্ড ছেলে পুষ্পার যেটা বলতেছি, বাসার মধ্যে চুপ করে বসে রয়েছি খাপটি মারে। এই যেমন ছুটির দিনগুলোতে কি করি আমরা? চুপ করে বসে কি দেখতেছি না দেখতেছি উই ডোন্ট নো, বসে আছি। পেপারে তো আমি পেপারের লেখা নিজেও পুরোপুরি মনোযোগ দিয়ে পড়ি, কিন্তু পেপার নিয়ে বসে থাকি। তখন এসে বলবে এটা করো ওটা করো। অ্যাকচুয়ালি এটা না, সে আসলে ট্রাই করে বক্সের ভিতরে কি আছে ওইটা জানার জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট মজার কথা, লাস্ট কথা, ওই বক্সটা আজ পর্যন্ত তারা এক্সপ্লোর করতে পারে না। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতটুকুই ছিল আমার পোরশন। সবাইকে আসসালামু আলাইকুম। শেষ, আর কিছু বলবো না, একটা গান। আমি লাইফে কখনো গান ওভাবে গাই নাই, তবে একটা মেয়ে আমাকে হচ্ছে, আমি যখন পড়তে বসলাম তখন লেজার লাইট মারতো, তো ওর সাথে এইভাবে লেজার লাইট দিয়ে আমাদের একটা রিলেশনশিপ ডেভেলপ হয়েছিল। একদিন পিছনে তাকাই দেখে আমার আম্মা দাঁড়ায় রয়েছে, আমার আম্মার পায়ের মধ্যে মনে বিড়ালের থাবা লাগানো, উনি যখন হাঁটে মানে টের পাওয়া যায় না। আমি পড়তে বসে আম্মু এখানে দাঁড়ায় রয়েছো, মানে আমি বুকের মধ্যে ভয় পাই। তো কারেন্ট চলে গেছে, লেজার লাইট খেলা হইতো, তো ওদিকে কেন জানি আমার লেজার লাইটের ব্যাটারি ছিল না, তো দেখে মেয়ে সিগন্যাল মারে। তো আম্মু তো রেগে গেছে। আমি তখন ক্লাস 10-এ পড়ি, আমাকে নিয়ে গেছে ও বাসায় যাওয়ার পরে বলতেছে, দেখেন আমার একটা মাসুম বোকাশোকা ছেলে, ওকে হচ্ছে আপনার মেয়ে সিগন্যাল দেয়, আপনার মেয়েকে বলেন শুনতে। আমার এইভাবে আমার লাইফের ফার্স্ট রিলেশন যেটা মানে হইতে হইতে অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে, তারপরে তো আর কিছুই হয়নি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।